শ্রীপুরে বিদ্যালয়ে না এসে মাসিক সম্মানী ভাতা নেওয়ার অভিযোগ উঠেছে আলহাজ মোসলেহ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহার হোসেনের বিরুদ্ধে। শ্রীপুর থেকে এমএচ হৃদয় খানের পার্শ্ব তথ্যচিত্রে মনির রহমানের কণ্ঠে থাকছে বিস্তারিত। শ্রীপুরে প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও মাসিক সম্মানী ভাতা উত্তোলনের অভিযোগ উঠেছে। গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাট ইউনিয়নের আবদার এলাকায় অবস্থিত আলহাজ মোসলেহ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজহার হোসেনের বিরুদ্ধে অনুপস্থিত থেকেও মাসের পর মাস সরকারি সম্মানী ভাতা গ্রহণের গুরুতর অভিযোগ উঠেছে। স্থানীয়রা জানান, তিনি মাসে 1 থেকে 2 দিন বিদ্যালয়ে উপস্থিত হয়ে হাজিরা খাতায় স্বাক্ষর করলেও নিয়মিতভাবে পুরো মাসের বেতন ও ভাতা উত্তোলন করে আসছেন। অভিযোগ রয়েছে, আজহার হোসেন দীর্ঘদিন রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই অনিয়ম চালিয়ে যাচ্ছেন। তিনি 2 নং গাজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। স্থানীয়দের দাবি, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তার বিদ্যালয়ে উপস্থিতির হার আরও কমে গেছে। বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীরা জানান, প্রধান শিক্ষক আজহার হোসেন নিয়মিত বিদ্যালয়ে আসেন না। মাঝে মধ্যে চুপিসারে এসে হাজিরা খাতায় স্বাক্ষর করে চলে যান। এক শিক্ষার্থী বলেন, স্যার এখন পূর্ণিমার চাঁদের মতো হয়ে গেছে, মাঝে মাঝে দেখা যায় আবার হারিয়ে যান। অনেক দিন দেখা যায় না, এমনও আছে যে মাসে আইসেও না, এমনও আছে। সেটা হচ্ছে পূর্ণিমার চাঁদের মতো প্রায় দেখা যায়। আমাদের প্রধান শিক্ষক আসে, কিন্তু অনেক মাঝে মাঝে আসে, আবার কয়েক মাসে আসেও না। ঠিক নাই, হঠাৎই আসে, বুঝি না। দশম শ্রেণীর শিক্ষার্থীরা জানান, প্রধান শিক্ষকের অনুপস্থিতির কারণে তাদের পড়াশোনায় বিঘ্ন ঘটছে। মানবিক শাখার বিষয়গুলো উপেক্ষা করে অন্য বিষয় পড়ানো হচ্ছে, ফলে তারা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মানে হাজিরা কেমনে দেয় জানি না, পলায় পলায় হয়তো আসে, আবার হাজিরাও দেয়, কিন্তু হাজিরা যে দেয় ওইটা আমরা বলতে পারবো না, কারণ আমরা অফিসে যাই না, কোনো দরকারে যাই না। আমাদেরকে ক্লাসও ঠিক মতো করা হয় না, কারণ ক্লাসে ঠিক মতো করা হইতো যদি, তাহলে আমরা অভিযোগ জানাইতাম না। কারণ অভিযোগ জানাইতেছি কারণ আমাদের ক্লাস হয় না। আমাদের যেই 10-এর যে ক্লাসটা, সর্বোচ্চ 10-এর ক্লাসটা বেশি গুরুত্ব দেওয়া হয় না, কারণ এই সারা বছরের পরীক্ষায় একটা পরীক্ষায় কিন্তু 10-এ কোনো মানে কি বলবো, কোনো গুরুত্ব নাই। যেহেতু গুরুত্ব নাই, আমার বলাই লাগবে। স্থানীয় এলাকাবাসীরা বলেন, একজন প্রধান শিক্ষকের এমন আচরণ শিক্ষার্থীদের শিক্ষা, শৃঙ্খলা ও নৈতিকতার উপর নেতিবাচক প্রভাব ফেলছে। তারা বিষয়টি তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান। বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা জানান, প্রধান শিক্ষক নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকেন, তবে প্রশাসনিক কাজে ব্যস্ত থাকার কারণে হয়তো বাইরে থাকেন। কাজ থাকলে তো আসতে পারে না প্রধান শিক্ষক, অফিসের কাজ করে তো অফিসের কাজের জন্য যায়। আসার পরে আপনার 10টাতে স্কুল, 9:30 এরকম। প্রধান শিক্ষকদের তো প্রাতিষ্ঠানিক অনেক কাজ থাকে, প্রশাসনিক অনেক কাজ থাকে, কাজটা শেষ করে তো আসতে আসার পরে তো সিগনেচার করবো। রাজনৈতিক কারণে ওনার মামলা হয়েছে, এই জন্য উনি আসে, ঠিক আছে, আসে আবার অফিসে যে কাজগুলো আসে কাজগুলো করে আবার চলে যায়। যেমন আজকে আসছে আবার চলে যায়। কিন্তু আমাদের কাছে তো মনে হচ্ছে যে উনি একদিনে আসে, একদিন বিষয়টি নিয়ে প্রধান শিক্ষক আজহার হোসেনের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলে তাকে বিদ্যালয়ে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে তিনি বলেন, এখন পরীক্ষা চলছে, বিদ্যালয়ে আংশিকভাবে বন্ধ, কেবল 2 জন শিক্ষক ডিউটি করছেন। আমি পরীক্ষার কেন্দ্রে আসা যাওয়া করছি, অন্যান্য শিক্ষকরা যেহেতু স্বাক্ষর করেননি, আমিও করিনি। এগুলো আপনাদের চোখে অনিয়ম হিসেবে ধরা পড়েছে। সরাসরি কথা বলে বিষয়টি সমাধান করতে হবে। পরীক্ষা চলতেছে, স্কুল বন্ধ, স্কুল চলে না, শুধুমাত্র স্কুলে 2 জন রয়েছে আর 10 জনের ডিউটি। তখন তার পরীক্ষা ডিউটি করতেছে। তখন আমিও তখন পরীক্ষার কেন্দ্রে আসা যাওয়া করার লাগে প্রতিদিন। ওই সময় তো সিগনেচার করাম কেমনে নি, ওইটা তো একদম ডিউটিতে আছে অন্যান্য শিক্ষকরা যেমন সাইন করছে না, আমিও সাইন করছি না, তাই না? এটাকে আপনাদের চোখে অনিয়ম হিসেবে ধরা পড়ছে। এগুলো সরাসরি কথা বললে সেটেল করে রাখবো, আমার সাথে কথা বলবো। শ্রীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এ বিষয়ে শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার সজীব আহমেদ বলেন, এ ধরনের কোনো অভিযোগ এখনো পায়নি। তবে যেহেতু বলছেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে সঠিকভাবে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলবো।